যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০ বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পোকেন ও আশেপাশের এলাকা থেকে প্রায় ৬০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন। কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। স্পোকেন এলাকায় প্রায় ২১ বর্গ কিলোমিটার এলাকা ইতোমধ্যেই পুড়ে গেছে। আর ওয়াশিংটন জুড়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৯০ বর্গ মাইল এলাকা। সরিয়ে নেওয়া মানুষের মধ্যে স্পোকেনের ভেটারানস অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগন সহ যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে বুলডোজার, হেলিকপ্টার সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে কর্তৃপক্ষ। তবে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।